ওকে, আসবো আবারও আপনার কাছে। সময় নিশ্চয়ই দরকার, কাজ যা যা প্ল্যান আছে সেগুলোও মানুষকে জানানো দরকার, পরিকল্পনাগুলো, তাহলে হয়তো সাধারণ মানুষও জানতে পারবে। কিছু কাজ তো মানুষ দেখছেই। সেই প্রসঙ্গে আমি বলি, আজকে আমরা দেখলাম সন্ত্রাস বিরোধী 2026 বিলটি এটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকেও একটু শুনি এই বিষয়ে, যে কথাটি আসলে জুবারবাবু বললেন যে সময় দেওয়া দরকার, একটা সরকার মাত্র দায়িত্ব নিয়েছে সেই জায়গা থেকে। এই ক্ষেত্রে বিরোধী জোট কি একটু বেশি কার্পণ্য করছে, যে কাজগুলো ভালো করছে সেটাও অ্যাপ্রিসিয়েট করতে একটু কার্পণ্য করছে? যেমন আজকের এই বিলটাই যখন আসলে সংসদে উত্থাপিত হলো, তখন কিন্তু আমরা কাউকে এটা মানে জয়যুক্ত করার জন্য যে টেবিল থাপড়িয়ে যে করবে সেটা কিন্তু আমরা দেখলাম না বিরোধী জোটের পক্ষ থেকে। অথচ এটা তো আপনারা তো চেয়েছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক, এবং এনসিপি, জামাত সবাই তখন সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। না, প্রশ্ন হচ্ছে যে কাজগুলো বিএনপি প্রায় 20-এর মতো অধ্যাদেশ যেগুলো রাটিফাই করছে না, সেটা এত মৌলিক, এটা সময়ের সাথে ব্যাপার না। ব্যাপার হচ্ছে এটা 11 তারিখ তো ল্যাপস হয়ে যাবে টাইম। মানে আপনি খাল আরও 15 দিন পরে কাটলেও চলতো, কিন্তু এই বিলগুলো, এই অধ্যাদেশগুলো রাটিফাই করবার তো আপনি 12 তারিখের পরে পাচ্ছেন না। করবেন না কেন প্রশ্ন হচ্ছে। মানে বিএনপি এত একটা সরকার কি অন্তর্বর্তী সরকার যা করে গেছে সব একদম টু দা পয়েন্ট করতে বাধ্য না? সবগুলো না, এটা জুলাই সনদের প্রশ্ন, জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে। জুলাই সনদটাই তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই অন্তর্বর্তী, যদি আমি বলি যেভাবে এখানে আমরাও কথা বলছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই সনদ যেটা হলো, প্রথম যেটা সিগনেচার হলো, তারপর থেকে যেটা আদেশ হলো, অন্তর্বর্তী সরকার তো ফার্স্টে নিজেরাই কন্ট্রাডিক্ট করে ফেললো। এটা নভেম্বরে বিএনপি ব্রেস করছে কিনা? যদি আজকে বিএনপি যে তর্কগুলো তুলছে যে এইটা আদেশ না অধ্যাদেশ, এটার জেন্ডার আমরা কনফার্ম করতে পারছি না, সংবিধানের সাংঘর্ষিক, নভেম্বরে করলো না কেন এই প্রশ্নগুলো? কারণ বাইনারির মতো দাঁড়িয়ে গেল। চারটা প্রশ্নের যখন একটি উত্তর দাঁড়ায় তখন তো ব্যাপারটা বাইনারির মতো দাঁড়ায় গেল। জিয়াউর রহমানের গণভোটে কয়টা প্রশ্ন ছিল? জিয়াউর রহমানের যে সময়টা ছিল কয়টা প্রশ্ন ছিল, কিন্তু জিয়াউর রহমানের সেই সময় জানতো এখানে মানুষকে লেখাপড়া করে জিয়াউর রহমানের 19 দফা এই সাল থেকে এই সালের সবকিছু জাস্টিফাই করবা, মানুষ প্রচুর লেখাপড়া করে জেনে গেছে। আচ্ছা, সেই উদাহরণটাই আপনারা ফলো করতে বরং হচ্ছে আপনি এইবারই প্রথমবারের মতো যথেষ্ট ওয়াইডলি একটা বিষয়কে গণভোটের জন্য দেওয়া হয়েছে। এর বাইরে প্রত্যেক দিন ঐকমত্য কমিশন লাইভ ব্রডকাস্ট হয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন ম্যাটেরিয়াল ফেসবুকে, ইউটিউবে দেওয়া হয়েছে, বুকলেট করা হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই প্রশ্ন যদি করেন গণভোটে, তাহলে মূল ইলেকশন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই কথাটা আপনিও বলছেন, আমরা অ্যাডভোকেট শিশির মনিরকেও বলতে শুনছি যে আপনারা গণভোট নিয়ে প্রশ্ন করলে জাতীয় সরকার, যে জাতীয় সংসদ নির্বাচন, সেইটাও লিগ্যালি কোশ্চেন হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে, এরকম কথা শুনছি। দুটো নির্বাচন তো সম্পূর্ণ আলাদা। না, মোটেই আলাদা না। দ্বিতীয়, অবশ্যই আলাদা। একই অ্যাডমিনিস্ট্রেশন, একই অর্ডার অর্ডিন্যান্স, এই সংবিধানের কাঠামো, ফ্রেম এবং বিএনপির পরামর্শে এই যে প্রসেস ফলো করে গণভোটে যাওয়া হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন করা হয়েছে, তার প্রত্যেকটা লিগ্যাল অ্যাডভাইস বিএনপি অ্যাপ্রুভ করেছে বলেই সেটা করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন তো এখানে আসলে 3 মাসের মধ্যে, এ ধরনের বিশেষ একটা সরকার যদি হয় 3 মাসের মধ্যে দেওয়ার কথা। সেই জায়গা থেকে আমরা তখন অনেক আলোচনা শুনলাম যে 3 মাস না, সেটা 2029 পর্যন্ত এই সরকার থাকতে পারে, যেটা এখন পরবর্তীতে আমরা সেই সময় থাকা উপদেষ্টা সজীব ভুঁইয়া সে বলতেছে ডিপ স্টেটের আকাঙ্ক্ষা ছিল 2029 পর্যন্ত নিয়ে যাওয়ার। কিন্তু আমরা অনেককে বলতেও শুনেছি যে সরকার চাইলে 2029 পর্যন্ত থাকতে পারে, কিন্তু কেন পারে না সেটার ব্যাখ্যা আইনজ্ঞরা ভালো দিতে পারবেন। আমরা শুনেছি যে সেটা পারার কথা না, কারণ হচ্ছে যে এটা আসলে 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, যেহেতু এটা অন্তর্বর্তী সরকার। আপনি অনেক বিষয় নিয়ে আসতেছেন, একটা জায়গাতে থাকেন। আমি অনেক বিষয় নিয়ে আসবো না, আমি কোন বিষয় নিয়ে আসবো সেটা আমি আনছি, স্পষ্ট করছি। ব্যারিস্টার ফুয়াদ, আমাকে একটু বলতে দেন। সেই জায়গা থেকে এই প্রসঙ্গটা আসছে যে ডিপ স্টেট আসলে 2029 সাল পর্যন্ত সরকারকে রাখতে চেয়েছে কিনা, সেই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে। সেটা আমরা ডিপ স্টেটের বিষয়টা আজকে আলোচনা করতে চাই না, আমার এটা টপিক না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে জুলাই সনদটা নিয়ে আজকে কথা হচ্ছে, সেই জুলাই সনদকে তো অন্তর্বর্তী সরকারই কন্ট্রাডিক্ট করে গেছে। না, করে নাই। অবশ্যই করে গেছে, কারণ জুলাই সনদ তো যেটা সিগনেচার করলো। মনে হয় যে প্রেজেন্টার হিসেবে আপনি কমেন্টে না যাওয়াটা বেটার। আপনি মডারেট করলে সুবিধা হবে। আমি একটা কথা বলি, আপনি কি যখন গেস্ট হবেন তখন আপনি মন্তব্য করবেন। না, সংবিধানে এটা নাই, সংবিধানে নাই যে মডারেটর হইলে পরে কমেন্ট করতে পারবে না। আর আমরা সামনে সংবিধান নিয়ে বসি নাই। মিডিয়াতে আমি কাজ করেছি, মিডিয়াতে আমিও কাজ করেছি, লম্বা সময় প্রোগ্রাম প্রেজেন্ট করেছি, সাক্ষী আছে এখানে বসা।
মডারেটর করলে আপনি মডারেশন করেন, আপনি তাহলে আপনি যদি না, মন্তব্য করেন তাহলে গেস্ট হয়ে আসেন। মডারেটর না, কমেন্ট এখানে করতে যেটা পারবে হচ্ছে না যে এরকম কোনো কথা নেই। আমি যদি একটা কথা বলি হ্যাঁ, যে সেটা হচ্ছে যে মানে এত কথা বলি জোনাই সনদ নিয়ে, এবং সেখানে যখন সেটা যখন মানে সামনে আসলো, তখন নোট অফ ডিসেন্টগুলো উধাও হলো কেন? তো উধাও হয়ে যায়নি তো? অফকোর্স উধাও হয়েছে। না, উধাও হয়ে যায়নি তো, কোথায়? আপনি যদি এখন BNP তাহলে সুতরাং যেগুলোতে বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যতটুকু তাহলে বিএনপির দায়িত্ব সেই জায়গাগুলোকে কেয়ার করা। গুম কমিশনে কি ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে? মানবাধিকার কমিশনের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে? পিয়ারে তো ছিল ছিল, সেটা আপনি পিয়ারে রেজ তো করেন। উচ্চ কক্ষে পিয়ারে কিন্তু যেগুলো করেছে ছিল তো। সোফার যতগুলোতে আপনার অধ্যাদেশ রাটিফাই করা হচ্ছে না, তার কোনটাতে নোট অফ ডিসেন্ট ছিল? না, ব্যাংক আমরা রেগুলেশন এটা তো- রাটিফাই করব না, এটার জন্য কি বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল? দুটো বিষয় এখানে আমরা আলাদা করি। একটি হচ্ছে যে বিএনপি কেন এই অধ্যাদেশগুলোকে এখনই বিল আকারে আনছে না, কেন এটা রহিত করছে, কেন এটা বলছে তারা নতুন করে বিল নিয়ে আসবে, সে বিষয়ে আমারও প্রশ্ন আছে, আমিও জানতে চাই। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল বিএনপির উচিত এটা স্পষ্ট করা, বিএনপি আসলে কিভাবে, যেমন সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ এর বিষয়গুলো এখানে আছে, মানবাধিকার কমিশন তো আছে, সেটা তারা কিভাবে করবে, শক্তিশালী করবে, সেটা আমরা জানতেই চাই।